বিকশিত ত্রিপুরা গড়তে হলে নিজের মতো করে চললেই হবে না, নির্দিষ্ট গাইডলাইন এবং রোড ম্যাপের দিকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে সরকারকে। 2047 সালে হয়তো আমরা অনেকেই থাকবো না, আবার যারা থাকবে তারা বিকশিত ভারত এবং বিকশিত ত্রিপুরার কথা শুনলে আত্মতৃপ্তি পাবে। শুক্রবার প্রজ্ঞা ভবনে বিকশিত ত্রিপুরা 2047 ভিশন ডকুমেন্টের উদ্বোধন করে এ কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরা উন্নয়নের দিকে যেভাবে এগিয়ে চলেছে সেটা অত্যন্ত খুশির বিষয়। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা বর্তমানে উন্নয়নের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে। সেটা আমরা সবাই দৃশ্য দিলাম ক্যাবিনেটে, সেটা সব আমাদের অনারেবল মিনিস্টার দেখবেন। দেখার পর সেখানেও যদি কোনো জায়গায় পরিবর্তন এডিশন অপারেশন করতে হয় সেটা আমরা করবো এবং সেইভাবে সেটা করা হবে। এখানে বলা হয়েছে যে আমার পূর্ববর্তী বক্তা চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে দিল্লিতে যখন এই বিষয়ে আলোচনা হয়েছে মাত্র 4টা রাজ্য এই বিকশিত নিজেদের যারা স্টেট সেই স্টেট অনুযায়ী ওনারা তৈরি করেছিলেন, কিন্তু যেটা বলা হয়েছে আমাদের এখানে কিন্তু তৈরি ছিল, কিন্তু ক্যাবিনেটে যেহেতু পাস হয়নি বা দেখানো হয়নি সেই কারণে সেটা দেওয়া সম্ভব হয়নি। কিন্তু আজকে সেই জায়গায় আমরা দেরিতে হলো, আমরা যখন সেটা ওখানে পাঠালাম তারপরেও কিন্তু আমরা সামনের সারিতে কিন্তু আমরা রয়ে গেছি। আর 10টা রাজ্যের যদি আমরা ধরি পূর্ণ রাজ্য, তাহলে আমরা সামনের সারিতে রয়েছি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন, অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী শান্তনা চাকমা, মন্ত্রী বিকাশ দেববর্মা, রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।